মুহূর্তে হাস্যজ্জ্বল পরিবেশটা থতমত হয়ে যায়। জাংকুক চোখ বুজে নিজের বুকে থাকা রমণীকে শক্ত করে আঁকড়ে ধরে। ভয়ে সারা শরীর থরথর করে কাঁপছে। আচমকাই জাঙ্কুকের হাত থেকে তের হাত ছুটে যায় পিছলিয়ে। জাঙ্কুক নিজেও কিছুটা ঝুঁকে পড়ে। জাঙ্কুক তৎক্ষণাৎ দেখে নিজের দিকে টান দেয়। এতে করে তে ছিটকে এসে জাঙ্কুকের বুকে পড়ে। জাঙ্কুক তেকে শক্ত করে জড়িয়ে ধরে। সম্পূর্ণ দৃশ্যপট চোখের সামনে ভাসতেই জাঙ্কুকের হাতের বাঁধন আরেকটু গভীর হয়। নিজের উপর নিজের চরম রাগ হতে শুরু করে। জাঙ্কুক তো চেয়েছিল তেকে ভয় দেখাতে, ভেবেছিল একটু মজা করবে, কিন্তু এমন একটা বিপদের সম্মুখীন হবে এটা ভাবেনি। জাঙ্কুক ভাঙা গলায় বলে ওঠে, কাউকে এতটা বিশ্বাস করিস না তেজা। তুই জানতিস আমি হাত ছাড়লে নিচে পড়ে যাবি, তবুও কেন নিজেকে বাঁচানোর ট্রাই করলি না? তে নিজের কাঁধে তরল কিছু অনুভব করে চমকে ওঠে। ওর সিক্স সেন্স বলছে জাঙ্কুক কাঁদছে। তে হানসোয়ের দিকে কিছু একটা ইশারা করে। হানসোই তের ইশারা বুঝতে পেরে মাথা নাড়িয়ে সায় দেয়। চলো আমরা নিচে নামতে থাকি, ওরা আসো। তে ওদের চলে যেতে দেখে জাঙ্কুকের হাত টেনে পাহাড়ের মাঝে আসে। অতঃপর জাঙ্কুককে নিয়ে বসে পড়ে। জাঙ্কুক চুপচাপ বসে আছে। নিজেকে ভীষণ অপরাধী মনে হচ্ছে জাঙ্কুকে। আজ ওর জন্য তের অনেক বড় একটা বিপদ হয়ে যেত। আমি তো ভাবতাম আপনি ভীষণ সাহসী, আফটার অল আপনি আমার বর, কিন্তু এতটুকুতেই যে শীতলক্ষা নদী বানিয়ে ফেলতে জানেন এটা তো আমি জানতাম না। তের কথায় জাঙ্কুক তের দিকে তাকায়। তের দৃষ্টি জাঙ্কুকের দিকে। আচমকা জাঙ্কুক থেকে জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে দেয়। তে হতবাক। ছেলে মানুষ সহজে কাঁদে না, এটা তে জানতো, কিন্তু এই ছেলে এবার কাঁদছে কেন তাহলে? এত ভালোবাসিস কেন আমাকে? কারণ আপনি ভালোবাসার যোগ্য। আমি অনেক খারাপ তে জান, আমার জন্য আজ তোর এত বড় একটা ক্ষতি হতো, আমি কেবল তোকে কষ্টই দিলাম। আপনি খারাপ, আমি তো ভালো, তাই না? আর আপনার দ্বারা যদি একটু একটু ভুল না হয়, তাহলে আপনি যে আমাকে এত ভালোবাসেন এটা কিভাবে জানতাম বলুন? আমি তোকে তোর মতো ভালোবাসতে কেন পারলাম না? উফ জাঙ্কুক, তুমি কান্না থামাও, নয়তো এখন সত্যি সত্যি ধাক্কা মারবো। এমন ভাবে কাঁদছো যেন আমি সত্যি সত্যি মরে গেছি। তেজান, এই তুমি আমাকে ধমকাচ্ছ? এসব বাজে কথা একদম বলবি না। আচ্ছা এবার কান্না থামা। আপনি যে এত চিৎকার দেন আগে জানতাম না তো। জানলে কি করতে? কি আর করতাম, আরো কয়েক বছর আগে বিয়ে করে আপনাকে বড় করতাম, ট্রেনিং দিতাম ওকে কিভাবে ভালোবাসতে হয়। কোথায় আমি পড়ে যেতে নিয়েছিলাম, তা আমি কাঁদবো আর আপনি আমাকে বুকে জড়িয়ে চুমু খাবেন আর সান্ত্বনা দেবেন, তাই না? আপনি ভেবে করে কাঁদছেন আর আমি সান্ত্বনা দিচ্ছি। হাই কপাল। আমি তো বুকে জড়িয়ে চুমু খেতাম, তা তুই কি আমাকে চুমু খেয়েছিস? আর বুকে তো আমি জড়াম, নে এবার চুমু খা। জাঙ্কুকের কথায় তে ভ্রু কুঁচকে তাকায়। অসভ্য লোক একটা, একটু আগে কাঁদছিলাম আর এখনই অসভ্য তুমি শুরু হয়ে গেল। তে নাক মুখ কুঁচকে হাঁটা লাগায়। পিছন পিছন জাঙ্কুকও আসে। আজ তারা পাহাড়ে ট্রেকিং করবে, তাই সবাই এখন বর্তমানে পাহাড়ের সামনেই দাঁড়িয়ে আছে। সবাই আস্তে ধীরে পাহাড়ে উঠতে থাকে। নিচে থেকে যায় জিমিন, ইয়ংমিন আর হানসোহি। ইয়ার কালকেই তো চলে যাব। কেন আরো থাকার ইচ্ছা আছে? এমন একটা জায়গা কে ছাড়তে চাই বল? আমি ছাড়তে চাইছি। তেল রোবট মানুষ, যার মধ্যে কোনো অনুভূতি শক্তি নেই। এটা বলো না শালিকা, তোমার এই রোবট বনি আমার মতো মাসুম বাচ্চাকে ওর জালে ফাঁসিয়েছে। পিছন থেকে তেমন কথায় তে চোখ পিটপিট করে পিছনে ফিরে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুক চোখ টিপে ঠোঁট কামড়ে হেসে দেয়। তেজা আমাকে দেখার জন্য পুরো সময় পড়ে আছে, সামনে যাও। নির্লজ্জ লোক একটা, আমি আপনাকে জালে ফাঁসিয়েছি? কি অশ্লীল কথাবার্তা। আমি নির্লজ্জ, এটা প্রমাণ তো তুমি প্রতিদিন রাতে পাও। জাঙ্কুকের কথায় তে হাতে লাঠি উঠিয়ে জাঙ্কুকের দিকে এগোতে নিলে জাঙ্কুকের ধমকে থেমে যায়। মারবো টেন একটা, ফাজিল, এক পায়ে গলে ধাক্কা মারবো। পাট পিছল দেখিস না, পড়ে গেলে তোর হাড়গুলো খুঁজে পাবো না। মারামারি পরে করিস। মারবো টেন একটা, এটা ওটা ঢং করার জায়গা পাই না। আমি কি একা পড়বো নাকি? আপনাকে নিয়েই পড়বো। বলে তে সামনে হাঁটতে শুরু করে। জাঙ্কুক অসহায় দৃষ্টিতে সুগার দিকে তাকায়। খেপিকে খেপিয়েছিস, এর মাসুল খুব সুন্দরভাবে দিতে হবে। আমার শাশুড়ি কি ওরে পেটে নিয়ে আগুন খেয়েছিল? কোথায় কোথায় এমন আগুন হয় কেন? তোর বোনের জন্য দিনরাত 24 ঘন্টা আমার বাড়িতে ফায়ার সার্ভিস রাখতে হবে। ওর তেজের আগুনে কখন কি ঝলসে যায়, তখন তো ফায়ার সার্ভিসের কর্মীর প্রয়োজন আমাকে বাঁচানোর জন্য। ভাই তুই এখনই মরে যা। তেজের আগুনে না জ্বলে পাহাড় থেকে লাফিয়ে পড়। তোদের আঙ্কেল মামা ডাক শোনার জন্য হলেও আমাকে বাঁচতে হবে। ইউ নো না, আমি আমার মহান পুরুষ। কত মানুষ আমার দিকে তাকিয়ে আছে। এভাবেই তারা সবাই কথা বলতে বলতে এগিয়ে যায়। এই পর্যন্ত তে একবারও জাঙ্কুকের দিকে তাকায়নি। জাঙ্কুক ফোন বের করে তেকে টেক্সট করে, তে সিন করে রেখে দেয়। নেকামো, সবার সামনে দুমকে চুপি চুপি সরি বলছে, নাটক। জাঙ্কুক আপ তো গায়া, ঘুমন্ত বাগানে জেগে উঠেছে। এতদিন তো ভালোই রোমান্টিক মুডে ছিল, এখন আবার রণচণ্ডী লোক নিচ্ছে কেন? অতঃপর সবাই পাহাড়ের চূড়ায় উঠে দাঁড়ায়। সবাই আশেপাশের দৃশ্য উপভোগ করতে ব্যস্ত। থেকে একপাশে গোমরা মুখে দাঁড়িয়ে থাকতে দেখে জাঙ্কুকের খারাপ লাগে। হঠাৎ কালে ঠান্ডা কিছুর স্পর্শে তে চমকায়। তাহলে হাত দিয়ে ভেজা কিছু অনুভব করে সামনে তাকাতেই চোখে পড়ে একদলা মেঘ তের চারপাশে উঠছে। তে হেসে ওঠে। জাঙ্কুক মুগ্ধ দৃষ্টিতে তের হাস্যোজ্জ্বল মুখশ্রীর দিকে তাকিয়ে থাকে। মেয়েটা অল্পতেই খুশি। রাতের দিকে সবাই বারবিকিউ পার্টির আয়োজন করেছে। ছেলেরা আপাতত বারবিকিউ করতে ব্যস্ত, মেয়েরা বসে আড্ডা দিচ্ছে। জাঙ্কুক কাজের ফাঁকে
তের দিকে তাকাচ্ছে, কিন্তু তে একবারের জন্য জাঙ্কুকের দিকে তাকায়নি। আমার অভিমানে অর্ধাঙ্গিনী, তোর অভিমানের স্রোতে আমি ভেসে যাচ্ছি, এটা কি তুই সত্যি বুঝতে পারছিস না? তোর চোখের দৃষ্টিটা এদিকে আন ভাই, চিকেনটা পুড়িয়ে ফেলছিস। তোর বোন যাওয়ার অন্তর পড়েছে সেদিকে তো তোর খেয়াল নেই। জাঙ্কুক দীর্ঘশ্বাস ছাড়ে, অতঃপর কিছু একটা মনে হতেই ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। তুই কি দ্য কিলার কুইনের ননদের প্রেমে পড়েছিস নাকি কাই? আচমকা উজির কথায় কাই হচকচিয়ে যায়, রোজের থেকে দৃষ্টি সরিয়ে সামনে তাকায়, আমতা আমতা শুরু করে। কি রে, চুপ কেন? কি কি আবল তাবল বকছিস? আমি আসছি। কাই কথা কাটাতে উঠে চলে যায়। রোজ আর চোখে কায়ের যাওয়ার দিকে তাকিয়ে আটকে রাখা নিঃশ্বাস ছাড়ে। কাইকে এভাবে সম্মোহিনী দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে রোজের শ্বাস আটকে আসছিল। তাই নিজের রুমে এসে থমকায়। পুরো রুম অন্ধকার। ব্যাপার কি, জাঙ্কুক তো প্রায় মিনিট 40-এর মতো হবে এসে গেছে, তবে বোধহয় ঘুমিয়ে গেছে। তে গাল ফুলে লাইটের সুইচের দিকে অগ্রসর হয়, তখনই পুরো রুমে লাইটের আলো ছড়িয়ে পড়ে। তে চমকায়। পুরো রুম গোলাপ দিয়ে ডেকোরেশন করা। এত কিছু জাঙ্কুকের পাগলামি। তে পিছনে ফিরে থমকায়। জাঙ্কুক দাঁড়িয়ে আছে, লাল আলোয় মুখটা ভীষণ স্নিগ্ধ লাগছে। তে একটা শুকনো ঢোক গিলে নিজেকে শান্ত করে ওয়াশরুমের দিকে অগ্রসর হয়, কিন্তু জাঙ্কুকের গলার চিরাচরিত আবৃত্তি শুনে থমকায়। পরের জন্মে বয়স যখন 16 ঠিক, আমরা তখন প্রেমে পড়বো, মনে থাকবে? তে নিশ্চুপ। জাঙ্কুক দেখে থাকায়। কি হলো, মনে থাকবে? মনে থাকবে। বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে, শীতল পাটি বিছিয়ে দেব, সন্ধ্যা হলে বসবো দুজন, একটা দুটো খুশবে তারা, হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখে জল গড়াবে, ক্লান্ত কবি গান গাইবে, তখন আমি চুপটি করে দু চোখ ভরে থাকবো যে, মনে থাকবে? মনে থাকবে। জাঙ্কুক তের পিছনে দাঁড়িয়ে চুলে মুখ খুঁজে। এই জন্মে চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন, এই জন্মের মাতাল চাওয়া পরের জন্মে থাকে যেন, মনে থাকবে? মনে থাকবে। এভাবে জাঙ্কুক প্রতিটা লাইন শেষে তেকে জিজ্ঞেস করে মনে থাকবে, আর তে তার প্রতি উত্তরে মনে থাকবে বলে। এই জন্মের দূরত্বটা পরের জন্মে ঘুচিয়ে নিব, মনে থাকবে? আবেগেতে অভিমান ভুলে জাঙ্কুককে চাপটে ধরে গলায় চুমু খায়, অতঃপর ঘোল লাগানো কণ্ঠে বলে, মনে থাকবে। জাঙ্কুক তের ঘাড়ে ঠোঁট ছোঁয়ালো। তে কেঁপে উঠে জাঙ্কুককে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। জাঙ্কুক তার ঠোঁটের বিচারণ করছে তের গলায় ঘাড়ে, যাতে সাদরে গ্রহণ করছে। হুট করে পাঁচকুলে তুলে নেয় তেকে জাঙ্কুক। তেকে বিছানায় বসে তের কানের লতিতে ঠোঁট ছুঁয়ে বলে, আই লাভ ইউ তেজান, ভালোবাসি, খুব খুব ভালোবাসি। তে জাঙ্কুকের গলা চাপটে ধরলো। জাঙ্কুকও শক্ত করে তেকে জড়িয়ে ধরলো। জাঙ্কুক নিজের কাছ থেকে তেকে দূরে সরিয়ে নিয়ে ডুবে যায় তের অধরে। তে নিজের হাত বাড়িয়ে জাঙ্কুকের শার্টের বোতাম খুলে দিল। জাঙ্কুক পরনে থেকে শার্টটা ছুঁড়ে ফ্লোরে ফেলে দিয়ে তেকে বিছানায় শুয়ে নিজের সমস্ত ভার ছেড়ে দেয় তের নরম তুলতুলে দেহখানার উপর। এক একে গলা, ঘাড়ে, চিবুকে, বক্ষস্থলে জাঙ্কুকের ঠোঁটের পিছন বইতে শুরু করলো। তে অস্থির হয়ে আঁকড়ে ধরলো জাঙ্কুকের মাথার পেছনের চুল। দুজনের মাঝ থেকে সরে যেতে লাগলো সকল আবরণ। জাঙ্কুক বইয়ের সরবানকে নিজের বেহায়া হাতের ছোঁয়া বিচরণ চালাতে শুরু করলো। শক্ত হাতে খামচা ধরলো জাঙ্কুকের কাঁধ, তাতে যেন জাঙ্কুকের কোনো হেলদো নেই। আস্তে আস্তে ডুব দিল জাঙ্কুক তের মাঝে। তেও জাঙ্কুকের ভালোবাসা মিশ্রিত সকল ব্যথা যন্ত্রণা সাদরে গ্রহণ করে নিল। পুরো রুম জুড়ে দুই মানব মানবের ভালোবাসার উষ্ণতা ছড়িয়ে পড়ল। সময় আর স্রোত চিরবহমান, সাজে দিয়ে ফেরার আজ 2 মাস। সবাই আবারও নিজেদের ব্যস্ত সময় কাটাচ্ছে। ইয়ন, কি করছো? তোমাকে বলেছে কেউ এত ভারী জিনিস তুলতে? জবের কথায় ইয়ন বিরক্তির শ্বাস ছাড়ে। এই ছেলেটার সবকিছুতেই বাড়াবাড়ি। প্রেগন্যান্সির কেবল 5 মাস, আর ছেলের ভাব যেন বিকেলে ডেলিভারি হবে। জিহোব, তুমি সবসময় খ্যাচ খ্যাচ করো কেন? ইয়নের কথায় জিহোব রাগে চোখে তাকায়। তো কি করবো? সোজা কথার মানুষ তুমি। তে যদি জানে তার আদরের বোনকে দিয়ে কাজ করাচ্ছে, তা এই অবস্থায়, তাহলে নির্ঘাতেই মেয়ে আমার গর্দান নেবে। তে আপুকে তুমি ভয় পাও অনেক, তাই না? জি না ম্যাডাম, ওকে ভয় পায় না, কিন্তু ওর হাতে তাবাং মার্কার থাপ্পড়কে ভয় পায়। জিহোবের কথায় ইয়ন হেসে দেয়। ম্যাম, সামনের সপ্তাহে নির্বাচন, এমপি আবারও এমপি পদে দাঁড়াচ্ছে। এই এমপি মশাইয়ের প্রাণভোমরা কোথায়? ম্যাম, এই এমপির প্রাণভোমরা সুরক্ষিত স্থানে আছে, সময় মতো নির্বাচন স্থানে পৌঁছে দিও। আর শুনলাম এবার এমপি পদে মেয়ে সুকায় দাঁড়াচ্ছে। ম্যাম, অত্যন্ত সত্যবাদী একজন সুন্দর মানসিকতার পুরুষ। তোমার কি মনে হয় এমন চারমিন সুদর্শন যুবককে এমপি পদ ব্যতীত এমন বুড়ো কালো ব্যবসায়ীকে মানাবে? এমপি পদটা আমার দাদার ছিল। দাদা চান মারা যাবার আগে ওনার ঘনিষ্ঠ বন্ধু তার সহচরীকে সে স্থান দিয়েছিল। সারা কয়েক বছর ভালোভাবে থাকলেও টাকা লোভে নিজের ব্যক্তিত্ব বিসর্জন দিয়েছে। এর শাস্তি তো পেতেই হবে কি? তের কথায় বোকাম নিশ্চুপ। এখন সময়ের অপেক্ষা, তারপরে দেখা যাবে তের নিরাপত্তার আড়ালে থাকা হিংস্রতা। ম্যাম, পার্সেল আছে। পার্সেল? কিন্তু কার নামে? কিম তেন তে? তের নামে? আচ্ছা, আমাকে দিন, আমি দিয়ে দিব।
তারপর হানসুই সব ফর্মালিটি পূরণ করে পার্সেলটা রিসিভ করে। রোজ বসে ফেসবুকিং করছিল, তখনই মেসেজের নোটিফিকেশনের শব্দে মেসেজে ক্লিক করে। আমার হৃদয় রানী, হৃদয় হিরণী, আপনি ব্যতীত আমার দিনগুলো নিখোঁজ আঁধারে ঢেকে যাচ্ছে। এটা কি আপনি জানেন? আপনার বাচ্চামো, আপনার হাসি সবকিছুকে ভয়ানকভাবে হারাচ্ছি। আপনার মন মাতানো হাসি আমার ঘুমের ব্যাঘাত ঘটায়। আপনি আমার হৃদয় হরণের সাথে আমার ঘুমটাও কেড়ে নিয়েছেন। এই শাস্তি স্বরূপ আপনাকে ভালোবাসার কাঠ গড়ায় দাঁড় করিয়ে ভালোবাসার প্রস্তাব দিব। আর আপনার শাস্তি মঞ্জুর তখনই করব যখন আপনি আমার হাতটা শক্ত করে ধরবেন আর আপনার এই মিষ্টি গলায় ভালোবাসি বলবেন। খুব শীঘ্রই আমাদের সাক্ষাৎ হচ্ছে, তৈরি থাকুন আমার মনের রানী থেকে ঘরণী হবার জন্য। এতে আপনার অপেক্ষায় 27 বছর বয়সী তাগড়া যুবক। মেসেজটা পড়ে রোজ কিছুক্ষণ থম ধরে বসে থাকে। এমন বার্তা হুটহাট আসে, কিন্তু বার্তা বেরোকে এখন অব্দি রোজ ধরতে পারছে না। রোজের ষষ্ঠ ইন্দ্রিয় কাউকে কল্পনা করলো সেটা শিওর কিনা রোজ জানে না। আচমকা মাথায় কারো বাড়ি মারায় রোজের ধ্যান ভাঙে। রোজ চোখ মুখ কুচকে পিছনে তাকায়, মাথা চাকিয়ে জাগর গায়ে জোরে কিল বসায়। হারামি একটা, মারলি কেন? কোন ধ্যানে থাকিস? কখন থেকে ডাকছি, তোর হুঁশ নেই। ভাবলাম আমার দাঁতি লেগে গেলি কিনা, তাই কাটটা দিলাম, কিন্তু এখন দেখি হুঁশেই আছিস। তাই বলে মারবি? হ্যাঁ ভাবি। জিজ্ঞেস দিবে বলো, তুমি বিচার করো, একে আমি ছাদের উপর থেকে ধাক্কা মারবো। এটা একান্তই তোমার ইচ্ছা, তোমার মন চাইলে ছাদ থেকে কেন প্লেন থেকে ধাক্কা মারো, আমার শতভাগ সহমত আছে। এসে সবগুলো বাদরামি শুরু হয়ে গেছে। সবগুলো আজ একসাথে আসলে কিভাবে জানি না। বাড়ির সামনে আমাদের সবার দেখা হয়েছে, বুঝলে কি নে? থাক, তুমি চুপই থাকো। এই সবগুলো ফ্রেশ হয়ে আয়। বাবা, তুমি তো শান্তশিষ্ট মানতে পারলে না, এমন খিকিরে না কোথায় পেলে? কি আর করবো, সবই কপাল। তাহলেই বুঝ 32 বছর আমি কিভাবে সংসার করলাম। আই ফিল ইওর পেইন ফাদার ইন ল। তের কথায় সবাই হেসে দেয়। যে রাগে চোখে একবার নিজের পতি পরমেশ্বরের দিকে তাকায়, আবার নিজের ছেলের বইয়ের দিকে তাকায়। এই মেয়ে দেখতে গম্ভীর হলেও ফাজিলের নানি। আহা, এখনো তো তুমি নানি হলে না, আমি কিভাবে বাবা? কিউটি পাই, করবে নাকি বিয়ে? কাভি নেহি। তারপর সবাই ফ্রেশ হওয়ার উদ্দেশ্যে পা বাড়ায়। আরে ডক্টর ইন ল, ইওর নামে পার্পল কামিং। ন্যান্সির কথায় তে ভ্রু কুচকায়। এই পার্পলটা আবার কি? পার্পল কি গো ছোট মা? আহ ছোট, থাম দেখিনি। তোর নামে পার্সেল এসেছে। আমার নামে? তে হানসুয়ের কাছে এসে বলে, হানসুই ভাবি, আমার জন্য নাকি পার্সেল এসেছে। দেখেছিস, আমি একদম ভুলে গেছি, দাঁড়া নিয়ে আসছি। তোমার কোন এক্স তোমার নামে পার্সেল পাঠালো আবার? কি জানি, কতগুলো রিলেশনে ছিলাম, প্রথমটার নাম কি এটাই ভুলে গেছি। তে খোঁজা মারার কথায় চাঙ্কুক তীক্ষ্ণ দৃষ্টিতে তের দিকে তাকায়। তে ডোন্ট কেয়ার ভাব নিয়ে বসে পড়ে। এই যে নে। তে পার্সেলটা নিয়ে দেখতে থাকে। কি হলো, খুলছো না কেন? চাইলে রুমে গিয়ে খুলতে পারো। তে ভ্রু কুচকে তাকায়। এই স্বভাবটা বদলান আপনার। তে পার্সেলটা খুলে পার্সেলের ভেতরে জিনিসটা দেখে কপাল কুঁচকে আসে।